ওয়েলকাম টু অফিস জোন। আজকে আমি আপনাদের এমএস এক্সেলের খুব ইম্পর্টেন্ট 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো। তো আশা করি এই 5টি টিপস অ্যান্ড ট্রিক্সটি যদি আপনি দেখেন, আপনার বাস্তব জীবনে অনেক কাজের গতি বৃদ্ধি পাবে। ঠিক আছে, তো আমাদের 1 নাম্বার ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় আছে, যেমন এই হেডারগুলো আমরা ফিল্টার করতে চাই। হ্যাঁ, তখন আমরা কি করি, এই এটা সিলেক্ট করে আমরা ডাটাতে যাই। ডাটাতে যেয়ে আমরা কিন্তু এই সব ফিল্টার করে থাকি। কিন্তু আপনি দেখেন এইভাবে না যেয়ে আপনি কিন্তু জাস্ট 1 সেকেন্ডে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জিনিসটা করতে পারেন। কিভাবে করবেন? আপনি জাস্ট একটা হেডার সিলেক্ট করে কিবোর্ডের Ctrl+Shift+L প্রেস করবেন, দেখেন আমার কিন্তু ফিল্টারটা চলে আসছে। আপনার কিন্তু আর এই যে এখানে ডাটাতে যে আবার এখানে যেতে আর জিনিসটা হয় নাই, তাই না? তো এই ছিল আমাদের 1 নাম্বার ট্রিক্স। আচ্ছা, সেকেন্ড ট্রিক্সটি হলো, দেখেন সাপোজ আমার এখানে একটা ডাটা আছে। এখন আমাদের অনেক সময় আছে এই টেবিলটাকে ডিজাইন করতে চাই, তখন আমরা কি করি, এভাবে একটা করে সিলেক্ট করে কালার দিই, তারপর আবার এইভাবে একটা করে সিলেক্ট করে কালার দিয়ে থাকি, তাই না? তো আপনি যদি একটা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে জাস্ট 1 সেকেন্ডে এই টেবিল ডিজাইনটি খুব সহজেই সুন্দর করে করতে পারবেন। কীভাবে? আপনি ফুল এই টেবিলটাকে সিলেক্ট করবেন, করার পর কিবোর্ডের Ctrl+T প্রেস করবেন। টি প্রেস করার পর এমন একটি বক্স আসবে, আপনি জাস্ট ওকে প্রেস করবেন, দেখেন খুব সুন্দরভাবে আমার এই টেবিলটা কিন্তু ডিজাইন চলে আসছে। এখন আপনি চাইলে এই ডিজাইনটা চেঞ্জও করতে পারেন। দেখেন এই যে অ্যারো চিহ্ন আছে টেবিল স্টাইল নামে, এটা ক্লিক করে আপনি কিন্তু ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আমাদের সেকেন্ড ট্রিক্স। আচ্ছা, থার্ড ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় আছে সাম বের করতে হয়। ধরুন আমি এইগুলোর সাম বের করতে চাচ্ছি, তো আমরা কী করি, এখানে ইকুয়াল টু বাটন প্রেস করে সাম লিখে তারপর কিন্তু আমরা এই যে এভাবে করে ব্র্যাকেট ক্লোজ ইন্টার এই জিনিসটা কিন্তু করে থাকি। কিন্তু এই জিনিসটা যদি আপনি করেন, আপনার কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো আপনি জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই জিনিসটা করতে পারেন। কিভাবে? দেখেন আপনি ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে আপনি যে ঘরে নামাতে চান সেই ঘরটা একসাথে সিলেক্ট করবেন। করার পর কিবোর্ডের অলটা প্রেস করে জাস্ট ইকুয়াল টু বাটন প্রেস করবেন, দেখেন খুব সহজেই আমার টোটালটা চলে আসছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 3 নাম্বার ট্রিক্স। 4 নাম্বার ট্রিক্সটি হলো, দেখেন ধরুন আপনার এই 4টা শিট নিয়ে কাজ করতে হবে, তখন আপনি কী করেন, হয়তো এখানে কিছু লিখে আবার এটাকে কপি করে কিন্তু আপনার শিট 5-এ পেস্ট করলেন বা শিট 7-এ পেস্ট করলেন। কিন্তু এই জিনিসটি না করে আপনি জাস্ট একটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই জিনিসটা করতে পারেন। কিভাবে? দেখেন আপনি যে শিটটা সিলেক্ট করবেন, এই শিটটা সিলেক্ট করে শিফট চেপে আপনি কয়টা শিট নিয়ে কাজ করতে চান, আমি সাপোজ এই 6 পর্যন্ত শিফট চেপে সিলেক্ট করে দিলাম। দেখেন আপনি এখন এই শিট 4-এ যা কাজ করবেন আপনার শিট 5-এও কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো আপনার পেস্ট করতে হলো না। এখন যদি দেখেন আমি শিট 5-এ যদি একটু কালার করি, দেখেন আপনার কিন্তু শিট 5-এও কিন্তু কালার হয়ে গেছে এবং শিট 7-ও কালার হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমাদের 4 নাম্বার ট্রিক্স। আচ্ছা, সর্বশেষ যে ট্রিক্সটি হলো, দেখেন আমাদের অনেক সময় আছে আমরা অনেক বড় ডাটা পেয়ে থাকি। এখন আমাদের অনেক সময় আছে, দেখেন যেমন এই স্টকটা আছে, এটাকে আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করতে চাই। তো আমরা কীভাবে করি, এইভাবে জিনিসটা কিন্তু টেনে আমরা করে থাকি। কিন্তু আপনি এভাবে না করে জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে খুব সহজেই করতে পারেন। কিভাবে? আপনি এটা সিলেক্ট করে জাস্ট Ctrl+Shift+Down প্রেস করবেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এই 5টা ট্রিক্সটি আপনাদের বাস্তব জীবনে অনেক উপকার আসবে আশা করি, যদি আপনি ফার্স্ট টু লাস্ট দেখে থাকেন। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।